প্রতি বৎসরে একটা করে অনুষ্ঠান করে আসেছেন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে, মানে কালী পুজো হয়ে গেল না, পরের দিন প্রতিপদ, ওই দিনে একটা অনুষ্ঠান করতেন নন্দ মহারাজ। সেই অনুষ্ঠানটা কি? ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করতেন গিরি গোবর্ধন তটে। গিরি গোবর্ধনের তটে ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করতেন, প্রতি বছর করেন। তো পূজার আগে স্থান সংস্কার, ঘর টর বাঁধাবাঁধি হানতেন, ইত্যাদি অনেক কিছু আয়োজন করেন। এটা বহুদিন ধরে করে আসতেছেন তার পৈতৃক প্রথা অনুসারে। এটা শ্রীকৃষ্ণ জ্ঞানোদয় কাল হইতে দেখে আসতেছেন। তো কৃষ্ণের যখন 7 বছর বয়স, সেবার কিন্তু কৃষ্ণের 7 বছর বয়স, সেবারও ওই পূজার আয়োজন করছেন নন্দ মহারাজ। তো কৃষ্ণ শ্রীদাম সুদাম বসুদাম রাখালগণকে নিয়ে ওই গিরি গোবর্ধনে কিসের স্বাদ লাগে, ধোঁয়াটা কিসের? তো মানে কৃষ্ণ এই রাখালগুলাকে নিয়ে গিরি গোবর্ধন তটে গরু চড়াচ্ছে। এখন এই গরু চড়াতে চলতে গরুর বাছুর থুয়ে ওরা ওই নন্দ মহারাজ যেখানে আয়োজন করতেছে সেইখানে আসলেন, ওইখানে এসে উপস্থিত হয়েছেন। তো কৃষ্ণ কিন্তু এটা জ্ঞানোদয় কাল থেকে দেখতেছেন এই পূজাটা করে আসতেছে, বা এখানে এটা আয়োজন হয়। এবারও ওইটাই আয়োজন হচ্ছে, কিন্তু এবার কি যেন তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো কৃষ্ণের। তার পিতাকে জিজ্ঞাসা করছেন, নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ, হ্যাঁ, হে পিত কস্যমেব কর্মং কর্মফলং জানন্তি মহয়বী ন প্রদর্শিত যজ্ঞং ব্যর্থতা ফলং তস্য। যে হে পিতা, আপনি এমন কোন কার্য করবেন, এখানে কি করবেন, কিসের উদ্দেশ্যে এত আয়োজন, আমাকে সুন্দরভাবে বুঝাই বলুন, কি করবেন আপনি? তো কৃষ্ণ যে জ্ঞানোদয় কাল হইতে দেখিয়ে আসিতেছেন নন্দ মহারাজ কি করবে কি না করবে। তা কৃষ্ণ যদি ভগবানে হয় অন্তর্যামী, তো তিনি কি জানে না? ভগবান কি জানে না যে নন্দ মহারাজ কি করবে? তিনি তো অন্তর্যামী, তাই না? তাহলে তিনি তো সবই জানেন, কিন্তু জানিয়েও আজকে নন্দ মহারাজকে প্রশ্ন করলেন কেন? জিজ্ঞাসা করলেন যে হে পিতা, তুমি এখানে কি করবে, কি করবে, এটা আমাকে বুঝাই বলো। এখন কৃষ্ণ বললেন কথাটা, কিন্তু কৃষ্ণের মনের উদ্দেশ্য কি, এই কথাটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভগবান নিজ জনের দ্বারা জগৎকে শিক্ষা প্রদান করছেন। যেমন অর্জুনের উপর উপদেশ করছেন গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে অর্জুন যখন আর যুদ্ধ করলেন না, রথটা থামিয়ে দিলেন, তখন কৃষ্ণ উপদেশ দিলেন অর্জুনকে, কেন যুদ্ধ করবে না। এই যে গীতার প্রথম অধ্যায়টাকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত, 18টা অধ্যায় পর্যন্ত কিছু কথা আলোচনা করলেন ওখানে কৃষ্ণ। কেন? অর্জুন কি অজ্ঞানী ছিল? কেন বললেন? কৃষ্ণ কৃপালু অর্জুনকে লক্ষ্য করিয়া জগতের উপদেশ দিয়েছেন রাখিয়া, এই জগৎকে শিক্ষার জন্য, অর্জুনও শিক্ষা দেওয়ার জন্য নয়। তো ভগবান লীলা করে দেখাচ্ছেন জগৎ শিক্ষার জন্য। তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন, কিন্তু তথাপি নন্দ মহারাজের দ্বারা জগৎকে শিক্ষা দিলেন। হে পিতা, তুমি কি করবে এখানে, তুমি এখানে কি করছো? নন্দ মহারাজ উত্তর দিচ্ছেন না। এই 7 বছরের শিশু, এই 7 বছরের শিশু একে এগুলো কথা বলে কিছু লাভ আছে? বলার কোনো প্রয়োজন আছে? মনে করলেন না, মনে করতেছে না, চুপ করে আসেন, চুপ করে আসেন। আবার যখন চুপ করে আবার বলছে, হে পিতা, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি কি করবেন, এত স্থান সংস্কারে যে ঘর ঘাট বাঁধতেছেন, কি করেন একটু বলেন। বলে না। 3 বার যখন জিজ্ঞাসা করলো, তারপরে বলে নাই। যখন বলল না, তখন কৃষ্ণ বলতেছেন, হে পিতা, আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করছি যে আপনি এখানে কোন কাজে ব্যাপৃত আছেন, আমাকে একটু বলুন, এখানে কি করবেন, আপনি কার পূজা করবেন, কিসের জন্য করতেছেন, আপনি বলুন। আপনি আমাকে বলছেন না কেন? তো হ্যাঁ, বলছেন না, আমি একটা কথা জানি, সেটা হলো
কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, সেই ব্যক্তিরা কাজগুলো কিন্তু গোপনে করে। খারাপ কার্য গোপন, মানে খারাপ কার্য যদি গোপনে না রাখে, আগে প্রকাশ হয়, তাহলে ওই কাজটা করতে পারবে না। পারবে? এটা কি নিয়ম? এটা নিয়ম। নিয়ম। ওটাকে গোপনে রাখতে হয়। তবে হ্যাঁ, আপনি তো সাধু মানুষ, আপনাকে সবাই সাধু বলে, তা আপনি কি এমন খারাপ কাজ করবেন যে আপনি গোপন করে রাখছেন, আমাকে বলছেন না এই কথাটা? মানে এইরকম ভাবে নন্দ মহারাজ কিছু হিটের কথা বলছেন। হ্যাঁ, মানে একটু রাগান্বিত করা। তবে আবার বললেন যে দেখেন, তবে হ্যাঁ একটি কথা আছে যে এমন কিছু কার্য আছে যে কিছু গোপনে রাখতে হয়। যেমন যারা তরুতলবাসী সন্ন্যাসী, যারা ত্যাগী,